যে ব্যক্তি স্ত্রী কন্যার ব্যাপারে সতর্কবান নয় বা স্ত্রী কন্যাকে নোংরামিতে বাধা দেয় না তাকে কি বলা হয়? দায়ুষ। কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন? যে ধার শোধ করেননি। কোন নবী নামাজ অবস্থায় পিছনেও দেখতে পেতেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস অনুযায়ী কোন খেলাটি হাতে শুক্রের রক্ত মাখানোর সমান? পাশা খেলা। কোন নবী জন্মের সাথে সাথেই কথা বলেছিলেন? হযরত ঈসা আলাইহিসসালাম। কখন পাত্র একবার মাটি ও ৭ বার পানি দিয়ে ধোয়া উচিত? খুখুরের লালা লাগে। কোন নবী কে ইমামুন আম্বিয়া বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির রাতারাতি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সফরকে কি বলা হয়? মিরাজ। মিরাজের সময় প্রিয় নবীজির সাথে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দেখা হয় কোন আসমানে? ৭ম আসমানে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়বার সিনা চেক করা হয়? ২ বার। হায়দার কোন সাহাবী কে বলা হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কততম স্ত্রী ছিলেন? প্রথম স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? ৪০ বছর। বিবাহের আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মহানবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কয়টি পুত্র সন্তান ছিলেন? ৪টি। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কয়টি কন্যা সন্তান ছিলেন? ৪টি। লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোন নবীর জান কব্জ করা হয়েছিল? হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম কোন ফেরেশতা থাপ্পড় মেরেছিলেন? হযরত আজরাইল আলাইহিসসালাম। কিয়ামত কোন দিনে সংঘটিত হবে? শুক্রবার দিন। কোনটি কিয়ামতের একটি বড় নিদর্শন? দাজ্জালে আগমন। কোন সূরা ৩ বার পাঠ করলে একবার কুরআন খতম করার সওয়াব হয়? ইখলাস। পুরো কোরআন শরীফ মোট কত বছরে অবতীর্ণ হয়েছে? ২৩ বছর। কোরআনের কথা অনুযায়ী শয়তান কোন জিনিস দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়? মদ ও জুয়া দিয়ে। কোন নবী পেশায় কাঠ মিস্ত্রি একজন ছিলেন? হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম। অহংকার, আত্মসাৎ ও ঋণমুক্ত অবস্থায় কেউ মারা গেলে তার পুরস্কার কি? জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম একটি আরবি শব্দ। এর অর্থ হল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। নবী কথার অর্থ কি? নবী একটি আরবি